হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। চলে এসেছি গণেশ পুজোর মেলার ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি আমি, ঝুমা, পুচকুটা আর আমার মেয়ে, আর এদিকে আমাদের সব সময় সাথী, সেটা হচ্ছে সুভাষ। ছেলেটা সত্যি করে ভীষণ ভালো, খুব হেল্পফুল, মনটাও ভীষণ ভালো। তো সুভাষকে বললাম চল আমাদের সাথে, টোটো নিয়ে যাওয়াও হবে আর তোর একটু গণেশ পুজোর মেলা দেখাও হয়ে যাবে। তো ও পুরো রেডি ফেডি হয়ে চলে এসছে, দেখতেই পাচ্ছ। টোটোতে চলো চেপে পড়ি, চলে যাব গণেশ পুজোর মেলায়। তো চলে এসেছি পুজো প্রাঙ্গণে। প্রচণ্ড লাইটের কাজ আর খুব সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে আজকের, মানে এবছরের প্যান্ডেলটা ভীষণ ভালো হয়েছে, এটা ব্যাক দিকটা। আর দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড় আর অনেক লাইটের কাজ করেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো যাওয়া যাক ভেতরে। দেখতেই পাচ্ছ এত সুন্দর সাজিয়েছে এবছরের প্যান্ডেলটা, মানে প্রত্যেক বছরই সুন্দর প্যান্ডেল করে কিন্তু এবছরটা মনে হচ্ছে যেন বেস্ট। আর পুরোটা হচ্ছে গিয়ে শোলা আর তোমার কি বলে ফেদার, আর লাইট তো আছেই, সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ। মানে হাঁসের একটা থিম করেছে, কি থিমটা করেছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু জোড়া হাঁসগুলো দেখতে পাচ্ছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। জানি না ক্যামেরায় কতটা তোমরা সুন্দর দেখতে পাচ্ছ, কিন্তু কাছ থেকে গেলে বুঝতে পারতে ভীষণ ভীষণ কাজগুলো সুন্দর। আর এদিকে সবাইকে একটু ফটো তুলতে ব্যস্ত। আর এদিকে পুচকুকে দেখো এত আনন্দ পেয়েছে, ও এখন নাচতে শুরু করে দিয়েছে। আমরা তো দেখে ওর এই কাণ্ড কারখানা দেখে আমরা হেসে মরে যাচ্ছি। তো চলো, ওদেরই আনন্দ তাই না। তো আমরা শিং ভেঙে বাছুরের ধারে ঢুকেছি। আর আমাদের সত্যি কথা বলতে কি আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। আমাদের যতই বয়স বাড়ুক না কেন, আমরা কিন্তু একটা ছুদ্র পেলেই কিন্তু প্রচুরভাবে আনন্দ করি আমরা। তো চলো ভেতরে যাই, দেখিয়ে দিচ্ছি ভেতরটা কীরকম। আর প্রচুর লোকের ভিড়। এদিকে ঝুমা ব্লগ শুরু করে দিয়েছে, আর তাতাইকে বললাম একটু ফটোগুলো তুলে দিস। তাতাই ওইদিকে ফটোগুলো তুলছে ওর ফ্রেন্ডদেরকে দেখাবে বলে। তো যাচ্ছি ভেতরে, দেখতে পাচ্ছ কত ভিড়, পুরো মাথাগুলো গিজগিজ করছে। আর ভেতরে কারুকার্যটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, খুব সুন্দর কাজ করেছে ভেতরটা। দেখো ওপরে চাতালটা দেখিয়ে দিচ্ছে, একটু সুন্দর কাজ, ঝাড়বাতি দিয়েছে, অনেক রকমের লাইট দিয়েছে, মানে সবাই মিলিয়ে আর কি দুর্দান্ত মানে একটা পরিবেশ। আর এদিকে সিদ্ধিদাতা গণেশকে একটু দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর নাদুস চেহারা বসে আছে। আমার তো ভীষণ ভালো লেগেছে ঠাকুরের মুখটা, খুব সুন্দর। আর এদিকে হচ্ছে গিয়ে লক্ষ্মী, আর এদিকে হচ্ছে গিয়ে সরস্বতী, দুই বোনকে নিয়ে চলে এসেছে আমাদের গণেশ ঠাকুর। এদিকে মা আর মেয়ে ছবি তুলতে ব্যস্ত, ওদিকে ঝুমাও ছবি তুলছে, ও ভিডিও করছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি এমন একটা জায়গায় থাকি, মানে আমার বাড়িটা এমন একটা পজিশনে আছে, রাস্তার ধারেই আমার ঘর। আর মানে আমি যে মানে আলাদা করে যে যখন ভয়েস দিই, মানে এত নয়েজ, মানে এত সাউন্ড চারিদিকে। একবার মোটরসাইকেল চলে গেল প্যাঁক করে একটা হর্ন বাজিয়ে, তারপরে এদিকে ঝাঁট দিচ্ছে, সেটা খরাং আওয়াজ হচ্ছে। এদিকে আমার কর্তামশাই ঘুমোচ্ছে, তার নাক ডাকানি আওয়াজ। ওদিকে ঝুমার বাড়িতে জেরি কনস্ট্যান্ট ভুক করে যাচ্ছে। মানে আমার ভিডিওতে তোমরা অনেক রকমের আওয়াজ পাবে। মানে আমি কোনো দিন দেখলাম না যে আমি যখন ভয়েস দিই তখন একটু নিচ্ছিদ্র একটা ভয়েস একটা দিতে পারলাম, মানে কোনো সাউন্ড থাকবে না, শুধু আমার ভয়েসটা শোনা যাবে, এটা আমি কোনো দিনই দিতে পারলাম না। তো তাদেরকে বললাম যে সবাই মিলে একটা ফটো তুলে দে, ক্যামেরাবন্দি কর সবাইকে একসাথে নিয়ে। আর পুচকুর মুখটা দেখো, মানে দুষ্টুতে ভরা, প্রচুর দুষ্টু। আর এদিকে ঝুমা চলে এসছে ব্যাগ দেখতে, বলেছিল ছোটো ব্যাগ নেবো বৌদি, একটু দেখে নাও। তো আমিও দেখছি, তো আমার মেয়ের পছন্দ হয়েছে একটা ব্যাগ, তো মেয়ের জন্য একটা নিলাম আর আমার বোনের জন্য একটা নিলাম। ঝুমা এখান থেকে নিল না, পছন্দ হয়েছিল, বলছে এটা ভালো নয়, চলো অন্য জায়গা থেকে নেবো। চলে এসেছি খাবারের দোকানে, মেলা মানেই খাবার। তো আমরা ফুচকা খেয়েছি সবাই মিলে। আর এদিকে আমার মেয়ে বলেছে চাট খাবো, মানে পাপড়ি চাট, তো ওকে একটা পাপড়ি চাট দিয়ে বসিয়ে দিয়েছি। আর ওদিকে ঝুমা গেছে ওই পুচকুকে নিয়ে নাগরদোলা চাপাতে, ও এখন নাগরদোলা চাপবে। আর এদিকে দেখো চাট নিয়ে বসে গেছে, পাপড়ি চাট নিয়ে। আর এখানে এসে দেখা হয়ে গেল অনেকজনের সাথে। মেলা মানেই সবার সাথে দেখা হওয়া, তাই না? আর খাওয়া তো মানে শেষই হচ্ছে না, একটার পর একটা খেয়ে যাচ্ছে। এটা কি একটা খাচ্ছে জানি না, আইস টাইপের। তো আমি বললাম মা আমাকে বললো খাবে, এলাম না, এইসব জিনিস আমি খাই না। তো এখানে সুভাষ খাচ্ছে, আমার মেয়ে খাচ্ছে, পুচকুটা বললো আমিও খাবো। তো সবাই মিলে খেয়েছে, আমি খাইনি, আমার ভালো লাগেনি। এখানেও পুচকু বললো আরেকটা নাগরদোলা চাপবো, এখানেও পুচকু নাগরদোলা চাপলো।
চলে গেছি, এবার দেখছি অ্যানাউন্সমেন্ট করছে ওখানে নাকি কী খেলা হচ্ছে। ঠিক আছে, প্রত্যেক বছরই এই খেলাটা কিন্তু গণেশ পুজোর মেলাতে হয়। তো আমরা টিকিট কাটলাম, 5 টাকা করে টিকিট। আমরা মানে 4টে না, আমি 4টে কেটেছি, ঝুমাও 4টে কেটেছে। আর এদিকে কী একটা মানে ঘুরিয়ে দিচ্ছে, তো যে নাম্বারটা পড়বে তো তোমার যদি যেরকম উঠবে আর কি সেরকম। অবশ্য সেরকম মানে সুন্দর কিছু নেই, এই প্লাস্টিকের মগ, বালতি এইগুলো আছে, ঘড়ি, অনেক কিছুই আছে। আর তো আমরা কেটেছি টিকিট, এই দেখো ঝুমা কিন্তু পেয়েছে। তো ওর হাসিটা আর ধরে না, কিন্তু যখন গেল কী প্রাইজ পেলো, একটা প্লাস্টিকের মগ, সেইটা দেখে আমাদের কি হাসি। মানে এতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে কি পেলাম, একটা প্লাস্টিকের মগ, ভাবা যায়? এত সুন্দর প্রাইজ বোধহয় জীবনে কোনো দিন পেয়েছে বলে তো আমার মনে হয় না। তো সেই নিয়ে প্রচুর হাসাহাসি করলাম। তো তাতাই বলে এবার চলো, অনেক হয়েছে, খেলেছো, আর খেলতে হবে না। তো আমাদের খেলা শেষ নেই, বলছি চল আর একটা কাটি। তো আমরা টিকিট কেটেই যাচ্ছি, আর এখানে মানে খেলা শুরু হচ্ছে। আর আমার দেখো অনেক কটা নাম্বার পেয়েছি, তো আমার এক নাম্বার হলো পেলাম না, মানে আমার 47। আমি তো 7টা আমার লাকি নাম্বার বলে আমি 7-এর ঘরের নাম্বারগুলো কেটেছি, কিন্তু সব কটাই দেখছি প্রাইজ পাচ্ছে যারা, তারা হচ্ছে কি 2 এর ঘরে। তো ঝুমার মানে পড়েছিল হচ্ছে তোমার 23 না কত এরকম, তো ও পেয়েছে একটা মগ। তো যাই হোক, খেলা টেলা সব কমপ্লিট। এই দেখো মগটা দেখাচ্ছে, আবার দিদি হেসে আমরা মরছি। তো চলো এবার যাওয়া যাক বাড়ি।